মাধ্যমিক 2022 সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি ভৌত বিজ্ঞানের রসায়ন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। নাম্বার 1, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও শ্রেণী আছে? 2 নম্বর, পর্যায় সারণীতে ক্ষার ধাতু, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত মৌলের অবস্থান লেখো। 3 নম্বর, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পর্যায় এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধের পরিবর্তন লেখো। 4 নম্বর, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। 5 নম্বর, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় সারণীতে এটি কিভাবে পরিবর্তিত হয়? 6 নম্বর, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উল্লেখ করো। 7 নম্বর, মৌলের জারণ এবং বিজারণ ক্ষমতা বলতে কী বোঝো? পর্যায় সারণীতে এই ধর্ম কিভাবে পরিবর্তিত হবে? 8 নম্বর, ডোবেলাইনের ত্রয়ী-সূত্র এবং নিউল্যান্ডসের অষ্টক সূত্র লেখো। 9 নম্বর, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় উদাহরণ সহ লেখো। অথবা সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক এবং একটি যৌগিক অণু লুইস ডট গঠন চিত্র আঁকো। 10 নম্বর প্রশ্ন, একটি করে তড়িৎযোজী এবং সমযোজী যৌগের নাম ও সংকেত লেখো যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। 11 নম্বর, একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। 12 নম্বর, তড়িৎযোজী অথবা আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় কেন? 13 নম্বর, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী উল্লেখ করো। KCl, CH4, C2H2, NaCl, CO2, CaO, C2H2, MgCl2, H2O, HCl। 14 নম্বর, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? 15 নম্বর, Na এবং Na+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? 16 নম্বর, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর, তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝো উদাহরণ দাও। 18 নম্বর, ভোল্টামিটার কি? ক্যাথোড এবং অ্যানোড বলতে কী বোঝো? 19 নম্বর, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? 20, তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য কী? 21 নম্বর, তামার উপর সোনা এবং সিলভারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয়? 22 নম্বর, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? 23 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যানোড মাঠ কি? 24 নম্বর, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা হয় কেন? 25 নম্বর, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণ গাঢ় দ্রবণের থেকে ভালো তড়িৎ পরিবহন করে কেন? আমার এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।